শান্তি থাকলে ভাঙা ঘর হয় বেহেশতের বাগান, তোমার আমার ভালোবাসা তাহারই প্রমাণ। আসলে আমাদের ভাঙা ঘরেই ভালোবাসাটা হয়েছিল, আর আমরা ভাঙা ঘর থেকে এতটুকু আসছি। আমাদের ভালোবাসাটা আসলেই একদম গানের সাথে মিলে গেছে। তো যাই হোক, আজকে আমরা আনন্দ করতে যাইতেছি মার্কেটে, না সরি, আমরা চলে যাইতেছি শনি আঁকড়া মেলাতে। তো আপনাদের ভাইয়াকে বলছে একটু মার্কেটে নিয়ে যাই, বা উনি দমক দিয়ে দিছে, বলতেছে না এত টাকা আমার কাছে নাই, আমি নিয়ে যেতে পারবো না। তো আর কী করার আছে, উনি মেলাতে নিয়ে যাবে, অখুশি আর হইলাম না। উনি বলতেছে যে চলো রেডি হও। তো হুটহাট করে রেডি হয়ে গেছি মা মেয়ে মিলে। তো মেলায় যাইতেছি রেডি হয়ে, এখন মেলায় চলে আসছি। এটা আমাদের শনি আঁকড়াতে একদম ব্রিজের নিচেই মেলাটা। তো ছোট একটা মেলা, তাও চলে গেলাম। এখানে তো এমনিতেই মেলার মতো সবসময় বসে, শনি আঁকড়ার মধ্যে এমনিতেই মেলার মতো বাজারটা বসে সবসময়, কিন্তু তার সাথে ছোট একটা মেলা বসছিল, সবাই গিয়েছে। তো আশেপাশের আমাদের অনেকেই গিয়েছে, তো আমরাও চলে গেলাম। আপনাদের ভাইয়াকে বলছে অবসর টাইমটা সবসময় বসে থাকো ঘরের মধ্যে, তো নিয়ে চলো। উনি তো সময় করে আজকে নিয়ে আসলো। তো মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম, আমার জন্য কিছুই কেনাকাটা করে নেই। তো আরেকটা ব্লগে কিন্তু এটা শেয়ার করব কি কি কেনাকাটা করছে মেয়ের জন্য, আমার জন্য। আর এখানে মেয়ের জন্য এগুলো দেখতেছি, ও পছন্দ করছে, কিন্তু ওকে বলছি যে তোমার কিছুই কিনা লাগবে না, আম্মুর জন্য যেগুলো কিনবো ওগুলো তোমারই, তো ওগুলো তুমি ইউজ করলে হবে। তো ও কিন্তু রাজি হয়েছে। পরে কিন্তু বলতেছে যে ঠিক আছে, আমার যা পছন্দ হবে তাই। এমনিতে বলতেছে যে আমি যা কিনবো তাও ও ইউজ করবে, তা কিনলে হবে। তারপরেও উনি বলতেছে যে ওর যা পছন্দ হবে তাই কিনবে। যাই হোক, তো কেনাকাটা করতেছি, আপনাদের ভাইয়া আমি হাঁটাচলা করতেছি, হাঁটাহাঁটি করতেছি। আর নৌকা দেখলে তো অনেক ভয় লাগে, এখন আর ইচ্ছে করে না উঠতে। একবার তো মেলায় গিয়ে এগুলোর মধ্যে উঠে একদম ভয় পেয়েছিলাম, অনেক কান্নাকাটি করছিলাম। আপনাদের ভাইয়া একদম পড়ে যাইতে নিচে, মেয়েকে নিয়ে আমি অনেক ভয় পাইছিলাম। নৌকা ধরে নৌকার নিচে ঢুকে গেছিলাম, আমি খুবই ভয় পাইছিলাম। আর এটা দেখে আমার একদম নিঃশ্বাস আটকেছিল, নিঃশ্বাস আটকে আসতেছিল, কি করব আর। আপনাদের ভাইয়া তারপরে ভিডিও করে নিয়েছে। আমি বলতেছি চলো, এখানে দাঁড়ায় থাকলে আমার নিঃশ্বাস একদম আটকে যাবে, আমি এখানে থাকতে পারতেছি না। নাগরদোলা আছে, তারপরে এই যে নৌকা আছে, এই দুইটাই উঠছিল, বেশি কিছু না। মেলাটা একদমই ছোট একটা মাঠের মধ্যে, ছোট একটা মাঠের মধ্যে বসছিল। আর টুকটাক এই যে ছেলে মেয়েদের খেলনা এগুলা। আর এই যে আমার মেয়েটা তো খেলনা দেখলে একদম বেহুশ। ওর কিন্তু বেলকুনিতে অনেক খেলনা ছিল, ও সবগুলা খেলনা একদম বাসা থেকে নিচে ফেলে দেয়। কি করবে, খেলনা ভালো না লাগলে বলে যে আমি এখানে ফেলে দিই, আর কি করার, ওকে না বললেও আস্তে করে ফেলে দেয়। অনেক গাড়ি, অনেক খেলনা, বুঝে তো একটা সন্তান হলে মা কতটা আদর করে নিজের সন্তানের জন্য, যা ইচ্ছে তাই কিনে। আমিও তার ব্যতিক্রম কিছু নয়, আমি আমার সন্তানের জন্য অনেক টাকা খরচ করছি। এই যে ফালতু জিনিস নিয়ে অনেক টাকা খরচ করছি। এখন আর ওকে খেলনা বেশিরভাগই নেওয়া দেওয়া হয় না। তো আমরা এখানে ওকে খেলনা নিয়ে দিই নাই, কারণ ও খেলনা একদমই খেলে না, কম খেলে। আর খেলনা কিনে দিলে ও 2 দিন থেকে 3 দিন, তারপরে ভেঙে ফেলে, তারপরে নষ্ট করে ফেলে দেয়। তাই ওকে এখন আর কোনো খেলনা কিনে দিব না। ওর বাবা ওকে কথা দিয়েছে যে ওকে ওই যে বড় গাড়িগুলো কিনে দিবে। যাই হোক, বড় না, ছোট, যে ওই যে রিমোট সিস্টেম যে গাড়িগুলো, ওগুলো কিনে দিবে, ও আপডেট করছে। যাই হোক, ওগুলো হয়তো কিনে দিবে। আর যেগুলো খেলনা আছে ওগুলো সব উঠে রাখছিলাম। আর এখানে আমরা কসমেটিক কিনবো, মেয়ে তো অনেক খুশি, ও কানের দুলগুলা কিনবে, ওর জন্য ও কানের দুলগুলা কিনবে। কিন্তু আমি তো রাজি না, ওর বাবা কিনতে রাজি আছে, কিন্তু আমি রাজি না। এগুলা কিনে শুধু শুধু ফালতু জিনিস, কি দরকার, কিনে তো নষ্ট হবে। আমি তো কানে দিতে পারি না, এই চাপ কানের দুলগুলো আমি কানে দিতে পারি না, আমার কান ব্যথা করে। তো আমি কিন্তু আমার জন্য কানের দুল এক জোড়া নিয়েছিলাম। আর এই যে আমরা এখন চলে যাব, টুকটাক অনেক কিছু খাইছিলাম। আর এখানে ওর তৃষ্ণা লেগে গেছে, পানি খাবে। তো আখের রস খাওয়ার লাগে ও পাগল হয়ে গেছে, আর আখের রস খাইলো। আমরা বাসায় চলে আসলাম, আর কিছু টিকটক করলাম। ভালো থাকবেন সবাই। তাই দিয়ে করলো বিধি রূপ তোমার রচনা। শান্তি থাকলে ভাঙা ঘর হয় বেহেশতের বাগান, তোমার আমার ভালোবাসা তাহারই প্রমাণ। শান্তি থাকলে ভাঙা ঘর হয় বেহেশতের